কালাপুর দরবার শরীফে বেঈমান আকাশচুম্বী সম্পদের মালিক হতে পারে, কিন্তু বেঈমানের ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ যত জায়গায় আল্লাহ আমলের দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আমলের আগে আল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ কয় না? কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত আগে দিয়েছেন। যেমন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 1 পারার 4 পৃষ্ঠায় 2 নম্বর রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ কোনো আলেমের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো পীরের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো বক্তার ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো মুফতির ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো মুফাসসিরের ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন 1 পারার 4 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। আমার রব্বুল আলামিন বললেন শুভ সংবাদ ঈমানদারদের জন্য। পরের শব্দে বললেন ওয়ামিলুস সলিহাত, ঈমানদারদের জন্য শুভ সংবাদ। পরের শব্দে বললেন ওয়ামিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমল করবে, ঈমান আনার পরে যারা আমলি হয়ে যাবে, রব্বুল আলামিন বললেন তাদের জন্য শুভ সংবাদ। আল্লাহ তো বলতে পারতেন যে যারা নামাজি হবে প্রথম, তাদের জন্য শুভ সংবাদ। আমার আল্লাহ বলতেছেন ঈমান আনার পরে যারা নামাজি হবে তাদের জন্য শুভ সংবাদ। আল্লাহ তো বলতে পারতো যে তোমাদেরকে জানিয়ে দেই যারা হজ করবে তাদের জন্য, প্রথমেই হজ করলে তাদের জন্য শুভ সংবাদ। আমার রব্বুল আলামিন বললেন না না না, ঈমানদার হওয়ার পরে যারা আমলি হবে, ঈমানদার হওয়ার পরে যারা হজ করবে তাদের জন্য শুভ সংবাদ। ঈমানদার হওয়ার পরে যারা কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য শুভ সংবাদ। ঈমানদার হওয়ার পরে যারা রোজা রাখবে তাদের জন্য শুভ সংবাদ। ঈমানদার হওয়ার পরে যারা জিকির করবে তাদের জন্য শুভ সংবাদ। ঈমানদার হওয়ার পরে যারা তাহাজ্জুদ পড়বে তাদের জন্য শুভ সংবাদ। ঈমানদার হওয়ার পরে যারা আমার আল্লাহর আমলি হয়ে যাবে, এই মানুষগুলোর জন্য শুভ সংবাদ। সুবহানাল্লাহ কয় না? আব্বা জান্নারে আমার কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরে আমলের দাওয়াত দিয়েছেন। বর্তমানে আমলের দাওয়াত চলে, ঈমানের কোনো খবরই নাই। কথা কয় না? মাশাআল্লাহ মেলায় অনেক মানুষ, মাশাআল্লাহ নাউজুবিল্লাহ, এ কথা কন না কা? এই মানুষগুলা কি বাড়ির থেকে বলে আসছে যে মেলায় যাই না মাহফিলে যাই? কোনটা বলছে? এই মানুষগুলা বাড়ির থেকে বলে আসছে মা সুফিয়ান হুজুর আসবে, হাসান আজহারি হুজুর আসবে, হুজুর মা ওয়াজ শুনতে যাই। অথচ এরা মাহফিল আইসা ওয়াজ আইসা মেলায় ঘুরতেছে। এই মেলার মানুষগুলি আসতে এখন এই প্যান্ডেলে জায়গা হবে না। কথা বলে না? এই জন্য আমাদের এই মাহফিলের লোকগুলিকে নিয়ে এই হাদিসটা আমি প্রত্যেক মাহফিল এখন বলি এবং বলতেই হবে মনে হয়। হাদিসটা হলো রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বলেছেন, প্রত্যেকটা মাহফিলে আমাদেরকে নিয়ে কিন্তু 2টা গ্রুপ হয়ে যায়। কয়টা গ্রুপ? এখনো আজকে আমাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে। গ্রুপ 2টা কি? গ্রুপ 2টা হলো, একটা গ্রুপ হলো শয়তানের গ্রুপ, আর একটা হলো রহমতের ফেরেশতাদের গ্রুপ। রহমতের ফেরেশতারা বলতেছে মাহফিলে যাও কোরআনের আলোচনা হবে, মাহফিলে যাও হাদিসের আলোচনা হবে। আর শয়তানের ছেলেরা বলতেছেন তোমরা মেলায় যাও, 1 বছর পরে চালতার আচারের দোকান আসছে, 1 বছর পরে বড়ইর আচারের দোকান আসছে, 1 বছর পরে তোমাদের সামনে কটকটির দোকান আসছে, 1 বছর পরে তোমাদের কাছে বুট ভাজার দোকান আসছে, 1 বছর পরে তোমাদের কাছে বাদামের দোকান আসছে।
1 বছর পরে সে আবার পাইবা। এই জন্য দোকানে একটা গুল্লা দিয়ে আসো। শয়তান আমাদেরকে ডাকতেছে দোকানে, আর রহমতের ফেরেশতারা ডাকতেছে কোরআনের মাহফিলে। সুবহানাল্লাহ পায় না? সেইটার প্রমাণটা কোথায় পেলাম? মুসলিম শরীফের হাদিস শরীফে আসছে, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নুরানি জবান মোবারকে বললেন, ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب لا ابرح اغوي عبادك ما دامت ارواحهم في اجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم। চিল্লায়া কি মারহাবা বলা যায় না? মাশাআল্লাহ, আওয়াজ তো ভালোই হয়েছে। আব্বা জানলারে আমাদেরকে নিয়ে, আব্বা তোমরা একটু বসলে ভালো হয় না? বাবা 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 দেখতে খারাপ দেখা যায় না? বাবা বসো, তোমরা কাছে বসেই ভিডিও করো, সমস্যা নাই, কিন্তু কাছে দাঁড়ায় থাকলে খারাপ দেখা যায়। একটু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। কবর যেদিন, ভলান্টিয়ার বাবারা আমার ওই বাজানদেরকে একটু লক্ষ্মী সোনা জাদু করে বসায় দাও বাবারা। আব্বা তোমরা যারা আসছো, তোমরা তো আমাদের ওয়াজ শোনার জন্যই আসছো। আব্বা তোমরা একটু বসো বাবা, কারণ ওইদিকে দোকানে ডাকতেছে ইবলিসে আর মাহফিলে ডাকতেছে রহমতের ফেরেশতারা। তোমরা যদি শয়তানকে খুশি করতে চাও পারবা, মেলায় গেলে শয়তান খুশি হয়ে যাবে, কিন্তু মাহফিলে আসলে আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে যাবে। আব্বা জানলারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে বলেছেন, উম্মতেরা রে তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হতেই হবে। আমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমি নূরের নবী রহমাতুল লিল আলামিনকে নূরানি কুদরতি জবান মোবারকে আমাকে জানিয়েছেন, বন্ধু উম্মতকে আপনি জানিয়ে দেন। কি জানাবো? আমার আপনার উম্মতকে সাবধান করে দেন। শয়তান একদিন আমি রব্বুল আলামিনের দরবারে শয়তান একদিন আরজি করলেন, রব্বুল আলামিন ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব, ওগর ইজ্জতের কসম কইরা বলতেছি আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? ওই আমি বলতে চাইতেছি যতদিন পর্যন্ত ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যারা মেলায় আছেন, যারা বাড়িতে আছেন, সবাই হাদিসটা ভালো করে খেয়াল করুন। আমার রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার উম্মতেরা শুনে নাও, রব্বুল আলামিনের ইজ্জতের কসম কইরা ইবলিস বলে দিল, আল্লাহ তোমার ইজ্জতের কসম কইরা বলছি। রব্বুল আলামিন বললেন, বাটপার তুই কি বলবি? ওই আমি বলতে চাচ্ছি যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে জান থাকবে, যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের আজসাদের মধ্যে আরওয়াহ থাকবে, যতদিন পর্যন্ত তোমার হাবিবের দেহের মধ্যে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করে করে তাদেরকে জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ কি বলা যায় না? শয়তান আল্লাহর দরবারে কসম করে বললেন, যতদিন আপনার হাবিবের উম্মতের দেহে জান থাকবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে থাকব, আর পথভ্রষ্ট হইলে তারা জাহান্নামী হবে। আমি যদি জাহান্নাম ভরতে পারি, তুমি কি আমাকে জান্নাতে নিবা না? নাউজুবিল্লাহ। এই জন্য শয়তানের চ্যালেঞ্জ আমাদের বিরুদ্ধে, শয়তান চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ যতদিন তোমার হাবিবের উম্মতেরা পৃথিবীতে বাঁচবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ। আমার রব্বুল আলামিন বললেন, বাটপার
তুই কসম কাটলি উম্মতের বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ হাবিবের উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। সুবহানাল্লাহ কয় না? হাবিবের পক্ষে, হাবিবের উম্মতের পক্ষে আমি কসম কাটবো 3 বার। শয়তান কয় আপনি কেমন কসম কাটবেন? কয় আমি কসম কেটে তোরে জানিয়ে দেই, বন্ধুর উম্মতের বিরুদ্ধে তুই এত বড় চ্যালেঞ্জ দিলে, বন্ধুর উম্মতের বিপক্ষে তুই এত বড় কথা বললে, তুই যতদিন জান থাকবে ততদিন তাদেরকে পথ প্রশ্ন করতে থাকবে। আমি আল্লাহ তোরে জানিয়ে দিলাম, ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আযালু আগফির লাহুম মাস্তাগফারুনি। রব্বুল আলামিন বলে দিলেন আমি আল্লাহর ইজ্জতের কসম, কারণ আমার আল্লাহ কয় বন্ধুর উম্মতের বন্ধু একাই শুধু ভালোবাসে না, বন্ধুর উম্মতের আমি রব্বুল আলামিনও অনেক ভালোবাসি। খুশি না আপনারা? আমার আল্লাহ কয় বন্ধুর উম্মতের বন্ধু একাই শুধু ভালোবাসে না, আমি আল্লাহও অনেক ভালোবাসি। ইবলিস কয় আপনি কেমন ভালোবাসেন? করে তাহলে শোনে নে। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, আরেকটা হাদিস মনে হলো, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم إن الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره فيقول أتعرف ذنب كذا أتعرف ذنب كذا فيقول نعم أي رب، فيقول نعم أي رب، حتى قرره بذنوبه أنه قد هلك في نفسه قال سترتها في الدنيا وأنا أغفرها لك اليوم। رواه الترمذي। সুবহানাল্লাহ বলি। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের সবাই সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আলহামদুলিল্লাহ হয় না? আলহামদুলিল্লাহ। যেই নবীর নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না, ওই নবী তো আমাগো নবী, ঠিক না রে বাবা? ওই রসুলই তো আমাদের রসুল। অথচ নবীজির সম্মানে উম্মত খুশি হওয়ার কথা, কিন্তু নবীজির সম্মানে বেশ অনেক মুষ্টিময় কিছু উম্মত খুশি হয় না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই ব্যাককলের ঘরে ব্যাককল, তোদের খুশিতে না খুশিতে আমার রসুলের কিছু আসে যায়? এই জন্য চিটাগাঙ্গের শিল্পীর একটা গজল লেখছে, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, আমরা আপনাই আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। নবী আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গণে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। সুবহানাল্লাহ। আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গলে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। বলো দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায়, আশিকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
জোরে ইয়া রাসূলুল্লাহ। আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি दोनों जहान अपनारी नूरे चरणे झुकाए, दोनों जहान अपनारी नूरे झुकाए या रसूल अल्लाह या जोरे या रसूल अल्लाह। যেই নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না, তাইলে ওই নবীর সম্মান আছে মনে হয়? কথা বলেন না কেন? তা তোদের মতো 2-4 জন 2-5,000 2-4-5 লাখ আমার হাবিবের বিরোধিতা করলে আমার হাবিবের কিছু আসে যায়? কথা বলেন, কিছু আসে যায়? আল্লাহ আইন করছেন কিয়ামত পর্যন্ত নামাজ কবুল করাইতে হইলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া লাগবে। ঠিক নি রে বাবা? ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে ঘোষণা করলেন, ওগো পরওয়ারদিগার ঘোষণা করলেন, ওগো হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি চিনাইয়াই ছাড়বো। কয় কেমনে চিনাইবেন? কয় আমি আল্লাহ কুরআনুল কারীমের 28 পারা 3 পৃষ্ঠার প্রথম আয়াতে আপনার ব্যাপারে একটা আইন করে দিলাম। কয় আইনটা কি? কয় আইনটা হলো দুনিয়ার জমিনে ডাক্তারের কাছে গেলে মানুষ ভিজিট ছাড়া ডাক্তার দেখাইতে পারে না, কবিরাজের কাছে গেলে কবিরাজকেও কম বেশি ভিজিট দেওয়া লাগে। আমি আপনার ব্যাপারে একটা আইন করে দিলাম। কয় আইনটা কি? কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। রব্বুল আলামিন 28 পারা 3 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, ওরে আমার হাবিবের পাগলেরা, আশেকেরা, তোমাদের জন্য আমি আল্লাহ একটা আইন করে দিলাম। আমার বন্ধুর নুরানি কদম মোবারকে যাবে, আমার হাবিবের নুরানি কদম মোবারকে যাবে, কিন্তু বন্ধুর কদম মোবারকে গেলে ইদা না যাই তুমুর রাসূলা, গোপনে যদি বন্ধুর সাথে কোনো কথা বলতে চাও, হাবিবের সাথে যদি একা একা কোনো কথা বলতে চাও, তোমার বিভিন্ন কথা যদি আমার বন্ধুরে জানাইতে চাও, আমার বন্ধুরে আগে হাদিয়া দিতে হবে, আমার বন্ধুরে আগে ভিজিট দিতে হবে, আমার বন্ধুরে আগে হাদিয়া টাকা পয়সা দিতে হবে, এর আগে বন্ধুর সাথে আমি আল্লাহ কথা বলতে দেব না। আর একটু জোরে করলাম ইয়া সুবহানাল্লাহ। আমার রসুলের সাথে কথা বলতে হইলে আমার আল্লাহ কোরআনে আইন করছে, নবীকে আগে ভিজিট দেওয়া লাগবে, হাবিবকে আগে হাদিয়া দিতে হবে, হাদিয়ার আগে আমার বন্ধু নূরের নবীর সাথে কথা বলা যাবে না। আইনটা করলো কেডা? একটু জোরে কন্যা কেন মিয়া? আমার আল্লাহ আইন করলেন, আমার রসুলের সাথে কথা বলতে চাইলে আগে হাদিয়া দিতে হবে, এর আগে কথা বলা। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার রব্বুল আলামিন একটা সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তটা কেমন সিদ্ধান্ত? সিদ্ধান্তটা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের আবার ব্যাখ্যার এক জায়গায় রব্বুল আলামিন করলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই ব্যাপারে আরেক জায়গায় রব্বুল আলামিন বললেন, আরেক জায়গায় বললেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই ব্যাপারে কোরআনের আরেকটা জায়গায় রব্বুল আলামিন বললেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই ব্যাপারে কোরআনের আরেক জায়গায় রব্বুল আলামিন বললেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন দিদারের জন্য নেবেন, চুক্তির
চুক্তির জন্য নেবেন, উম্মতের জন্য নূরের নবী চুক্তি করার জন্য যাবেন, আল্লাহর সাথে ফয়সালা করার জন্য যাবেন। কিন্তু মজার ব্যাপার কি? মজার ব্যাপারটা হলো আমার নূরের নবী ঘুম মোবারক এইদিকে জিব্রাইলকে অর্ডার করলেন, আমার রব্বুল আলামিন জিব্রাইলে তোমাকে একটা অর্ডার করে দিলাম। অর্ডারটা কি গো নবী? অর্ডারটা হলো আমার বন্ধুর বাড়ি যাইবা, আমার হাবিবের বাড়ি যাইবা, কিন্তু আমার বন্ধুরে হুজরা মোবারকের বাহির থেকে বন্ধুরে ডাক দিতে পারবা না। আচ্ছা, আমার নূরের নবীরে আনার জন্য নেওয়ার জন্য রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাবেন, এই ব্যাপারে আমি তো একটা গজলও লিখছি, একটা গজলও আমার আছে। নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন খোদা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। একটা কথা আপনাদেরকে জিগাই, কথাটা হলো আজকে যে আমি ভাইয়ের বাড়িতে আসলাম, পিসা হুজুর কেবলার বাড়িতে আমি আসলাম, আমার ড্রেসটা কিন্তু আমি নিজেই পছন্দ করেছি, কথা বলে না। কোন রুমালটা আমার গলায় দেব এটা আমার নিজের পছন্দ, কোন টুপিটা আমি মাথায় দেব এটা আমি পাগলের পছন্দ, কোন লুঙ্গিটা আমি পরব এইটা আমার ভাইজানের পছন্দ না, আমি মেহমান আমারই পছন্দ। আমার রব্বুল আলামিন কয় জিবরাইল, জিবরাইল রে বন্ধু আমার বাড়ি আসবে। জিবরাইলকে কি হয়েছে বলুন রব্বুল আলামিন আমার বন্ধু আমার বাড়ি আসবে, কিন্তু কোন পোশাকটা পরে আসবে, কোন লুঙ্গি মোবারক পরে আসবে এটা নিয়ম হলো মেহমান যিনি তারই পছন্দ। সাদা শার্টের সাথে কালো প্যান্ট মানাবে, ওই ড্রেসের সাথে ওই ড্রেস মানাবে, ওই পাঞ্জাবি মোবারকের সাথে ওই পাগড়ি মোবারক মানাবে। কিন্তু জিবরাইল তোমাকে একটা চমৎকার কথা জানিয়ে দেয়, কথাটা কি? বন্ধু আমার বাড়ির মেহমান হবে, জামা মুবারক, লুঙ্গি মুবারক, পাগড়ি মুবারক এটা আমার বন্ধুর চয়েস না, আমি রব্বুল আলামিন নিজে চয়েস করে রেখেছি। সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আল্লামা ওলিউল্লাহ শিকি সাহেব, খালাফুর দরবার শরীফ। আলহামদুলিল্লাহ। আমি এই বছর সহ 4 বার আসলাম, কিন্তু যতবার আসছে আব্বা আপনারা আমাদের লোক, আমি যতবার আসছি এই বছর সহ এইরকম অবস্থাটাই দেখছি। মানে আপনার অন্তত 4-500 লোক দাঁড়ায় থাকেন। এবারে দাঁড়াবে তো যারা লাস্টে আসবে, কথা কয় না, যারা পরে আসবে তারা দাঁড়াবে, আমরা আগে এসে দাঁড়াবো কেন? আর নিয়ম হলো বেগুনা মাসুম ফেরেশতারা দাঁড়ায় থাকবে, আর আমরা গুনাহগাররা জান্নাতের বাগানে বসে থাকবো। সুবহানাল্লাহ। গুনাহগাররা বসে থাকবে, বেগুনা মাসুম ফেরেশতারা মাহফিলের পাশে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। আমাদেরকে বেষ্টনী দিয়ে রহমতের ফেরেশতাগুলি দাঁড়িয়ে থাকবে, একজনের কাঁধের উপর একজন ভর করে করে যেতে যেতে আল্লাহর আসমান পর্যন্ত চলে যাবে। আমার রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা তোমাদের কাছে একটা কথা জানতে চাই, তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কোরআনের মাহফিল চলছে, হাদিসের মাহফিল চলছে, সুন্নি মহাসম্মেলন চলছে। আল্লাহ এই জন্য আমাদের ভালো লেগেছে, আমরা মাহফিলটাকে বেষ্টনী দিয়েছি। আমার রব্বুল আলামিন, বুখারীর হাদিস, আমার রব্বুল আলামিন প্রশ্ন করবেন
এ ফেরেশতারা, এই যেই পাগলগুলি আমাকে খুশি করার জন্য, আমার হাবিবকে সন্তুষ্ট করার জন্য যারা বসে আছে, এরা কি আমাকে দেখেছে কিনা? আমরা ফেরেশতারা বলবে না, এরা তো তোমাকে দেখে নাই। আমাকে দেখে নাই, তারপরও তারা বসে আছে, এদের জন্য কি করা উচিত? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার ইচ্ছা, তুমি যা করো সেটা তোমার ইচ্ছা, কিন্তু আমাদের বিশ্বাস, যেহেতু তোমাকে না দেখেই তারা এত বিশ্বাস করেছে, না দেখেই তোমাকে এত ভালোবেসেছে, এদেরকে মাফ করে দেওয়া উচিত। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহকে যাও, এদেরকে মাফ করে দিলাম, এদেরকে মাফ করে দিলাম। তা হাদিস থেকে জেনে নিলাম যে আমরা বসবো, ফেরেশতারা দাঁড়াবে। সুবহানাল্লাহ কয় না? কেন আমরা দাঁড়াবো? ফেরেশতারা দাঁড়াবে, আমরা এই সুন্নি ইমানদার মুসলমানগুলি বসবো, আর এরা আমাদের জন্য ক্ষমা চাইতে থাকবে। মারহাবা বলুন। আব্বা জানলারে, আমারে যদি, আমার দাওয়াত দিলাম, এই পাগলা ছেলেরে যদি প্রধানমন্ত্রী দাওয়াত দেয়, আমার মনে হয় এই বাবুর অন্তত 1 মাস ঘুমাইব না। কথা বলেন না কেন? অন্তত 1টা মাস তার ঘুম ধরবে না। কেন? কোন পোশাকটা পরবো, কোন পায়জামাটা পরবো, কোন রুমালটা পরবো। ডাইনে কাইট হলে ডাইনের ঘুম ভেঙে যায়, বামে কাইট হলে বামের ঘুম ভেঙে যায়। মানুষ জিজ্ঞাসা করে, এই সামনের বাজারটার নাম কি? ও, কালাপুর বাজার। বাচ্চাটার সাথে পিসা হুজুরের দেখা হয়েছে। পিসা হুজুর বলে, তোর চেহারাটা এইরকম কেন রে? তুই কি ঘুমাস না? বাজান, আমার ঘুম ধরে না। কেন? প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত 1 মাস পরে, আমি কোন পোশাক পরবো, কেমনে যাব, কোন ভাবে গেলে সুন্দর হবে, ভেরি বিউটিফুল লাগবে, এইটা আমার জানা নাই। এই জন্য আমার ঘুম ধরে না। ঘুমাইতে চাই, তারপর ঘুমের ঔষধ পর্যন্ত খাই, বাজান আমার ঘুম ধরে না। আর আমার আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, প্রধানমন্ত্রিত্ব ছিনিয়ে নিয়ে যায়। ওই আল্লাহর বাড়ি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, আমার নূরের নবী ঘুম মুবারক। খুশি নি আপনারা? কথা উদাহরণ দিলে একটু বুঝে ভালো আসে। প্রধানমন্ত্রীর বাড়ি দাওয়াতে যাবে, বাবুর ঘুম নাই। আর যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, প্রধানমন্ত্রিত্ব ছিনিয়ে নিয়ে যায়, ওই আল্লাহর বাড়িতে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে হয়তো মেরাজের শেষ দিন হয়ে যেতে পারে, আর হয়তো আগামীকাল বা পরশুদিন লাইলাতুল বরাতের মাস চলে আসতে পারে, শাবান চলে আসতে পারে। এই জন্য ভাতিজা, বড় ভাতিজা বলল, কাকা আঙ্কেল আপনি আজকে একটু মেরাজ শরীফ সম্পর্কে একটু টাচ দিয়েন। এই জন্য এখন আমরা দাঁড়ায় রয়েছে, আমি কাকো কাছে কথা কমু, কথা কয় না। আব্বা জানলারে, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, ঘুম মুবারক। এদিকে জিব্রাইলকে রব্বুল আলামিন বললেন, জিব্রাইল তুমি কোরআন নিয়ে যাবে, কোরআন নিয়ে গেলে তোমার অহংকার আসতেই পারে, যেহেতু আমি রব্বুল আলামিনের কুদরতি জবান মোবারকের কালাম, তোমার অহংকার আসতেই পারে। দেখেন আমরা আদব শিখাই না, রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে রসুলের সাথে কেমন আদব দেখাইতে হবে, হাবিবের সাথে কেমন সম্মান দেখাইতে হবে, এইটা কোনো পীরের ওয়াজ না, কোনো আলেমের ওয়াজ না, সুফিয়ান ভাইজানের ওয়াজ না, হাসান আজহারি বাবাজানের ওয়াজ না, রব্বুল আলামিনের ওয়াজ। কেমন করে আমার নূরের নবীর সাথে সম্মান দেখাইতে হবে, কেমন করে আমার নূরের নবীকে ভালোবাসতে হবে, এটা রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ঘোষণা। রব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি যদি কোরআন নিয়ে বন্ধুর বাড়িতে যাও, কোরআন নিয়ে গেলে তোমার একটা অহংকার আসতেই পারে, ওই অহংকারের কারণে দরজা মোবারকের সামনে যেয়ে তুমি বলতে পারো, ইফতাহাল বাব, কোরআন লই আইছি ইয়া রাসূলুল্লাহ, আপনি দরজা খোলেন, ওপেন দা ডোর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দরজা খোলেন, কোরআন লই আইছি। খবরদার খবরদার খবরদার, আমি আল্লাহ তোমাকে নির্দেশ করে দিলাম, কোরআন নিয়ে যাইবা, কোরআন নিয়ে আমার বন্ধুর খুজনা মোবারকে যাইবা, কিন্তু আমার বন্ধুরে ডাক দিতে পারবা না, আমার বন্ধুরে ডাকা যাবে না। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকতারুহুম লা ইয়াকিলুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 পারায়, কয় পারায়? 26 পারা। এটা জোরে এখন কয় পারা?
কুরআনুল কারীমের 26 পারায় সূরাতুল হুজুরাতের 4 নম্বর আয়াত, আমার রব্ব 14 পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন জিবরাইলকে আইন করে দিলেন, আমাদের সকলকে আইন করে দিলেন, ওগো দুনিয়ার মানুষেরা, আমার হাবিবের উম্মতেরা, তোমাদের জন্য একটা আইন করে দিলাম। আমার হুজরা, আমার বন্ধুর হুজরা মুবারকে যাবে, আমার বন্ধুর হুজরা মুবারকে গেলে আমার বন্ধুর বাড়ি মুবারকের পিছন থেকে, বন্ধুর হুজরা মুবারকের বাহির থেকে আমার বন্ধুরে ডাক দেওয়া যাবে না, চিল্লায়া কি সুবহানাল্লাহ বলা যায় না? আইনটা করলো কে? আল্লাহ। একটু জোরে কর। যে আমার বন্ধুর বাড়িতে যাবা, কিন্তু গেলেও তুমি জিবরাইল হতে পারো, কিন্তু আমার বন্ধুর হুজরা মোবারকের বাহির থেকে আমার বন্ধুরে ডাকা যাবে না। এখন মেরাজের রাত্রে জিবরাইল যাইতেছে আমার নবীরে আনার জন্য, কিন্তু ডাকন যাইব না, তা ডাকবো কেমনে, মানে জাগাইবো কেমনে? সুবহানাল্লাহ কয় না? তাহলে কেমনে জাগাবো? আল্লাহকে কেমনে জাগাইবা তোমার ব্যক্তিগত ব্যাপার, নবীরে ডাকা যাবে না। আর যদি ডাকো তাইলে তোমাদের ব্যাপারে একটু বলে দেই, আকসারুহুম লা ইয়াকিলুন, তাইলে তোমরা একটা নির্বোধ জাতি। নির্বোধ মানে বুদ্ধি নাই, বুদ্ধি নাই মানে তারা তাদেরকে পাগল বলে। তাহলে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। ওই আলতু ফালতু বক্তাদের কথা আমাদের কানে ঢুকানোর কোনো দরকারই, কথা বলেন দরকারই? সেই 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে আইন করে দিয়েছেন, আমার নূরের নবীকে এইভাবে ডাকা যাবে না, এইভাবে ডাকা যাবে। যার কারণে কোরআনুল কারীমে প্রত্যেক নবী রসুলকে যেইভাবে আল্লাহ ডাক দিয়েছেন, আমার রসুলকে কিন্তু আল্লাহ সেইভাবে ডাক দেন নাই। কথা কয় না? নবীজির নাম মোবারক ধরে আমার আল্লাহ কোরআনুল কারীমে একবারও নবীজির নাম মোবারক ধরে ডাক দেয় নাই। যখনই ডাক দিয়েছেন তখনই বলছেন ইয়া আইয়ুহার রাসূল, যখনই ডাক দিয়েছেন তখনই বলছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, যখনই ডাক দিয়েছেন তখনই বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, যখনই ডাক দিয়েছেন তখনই বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যখনই ডাক দিয়েছেন তখনই বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, যখনই ডাক দিয়েছেন তখন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমান আসছে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকে যাওয়ার ব্যাপারে একটা আইন করে দিলেন। জিবরাইলে যাইবা বন্ধুর বাড়ি, কিন্তু বন্ধুর বাড়ি গেলেও আমার বন্ধুরে হুজরা মুবারকের বাহির থেকে ডাক দিতে পারবা না। পাশাপাশি আমাদেরকেও জানিয়ে দিলেন, আমার হাবিবের নুরানি কদম মুবারকে গেলে আমার বন্ধুর হুজরা মুবারকের বাহির থেকে আমার বন্ধুরে ডাক দিবা না। যদি ডাক দাও তাইলে তোমরা একটা নির্বোধ জাতি হবে। জিবরাইল কয় তাইলে কি করব? সুবহানাল্লাহ কয় না? জিবরাইলের মতো ফেরেশতা বলতেছেন তাইলে কি করব? আমার রব্বুল আলামিন কয় ওয়ালাউ আন্নাহুম সাবারু, সুবহানাল্লাহ, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আইন করছে, তাও জিবরাইলকে কোরআন লইয়া যাইবা, বাহাদুরি আসতেই পারে, কোরআন লইয়াইছি, বাহাদুরি আসতেই পারে। আমার বন্ধুর কাছে কোনো বাহাদুরি টিকবে না। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দে যেতে চায় মা শাক্কা কামারা সিরাজাম মুনীরা। যারা নিছেন গজল কি লেখা আছে, এটা লেখা আছে, শাক্কা কামারা সিরাজাম মুনীরা, কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা, নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন। এই আওয়াজটা ভালো হয়েছে।
নবীর ডাকে আকাশের চাঁদ টুকুরা হয় দুইখানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকুরা হয় দুইখানা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। খায়বর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য, এই সুরটা যখন শেষ হবে তখন আপনারা ইয়া রাসূলুল্লাহ করে ডাক দিবেন। এই এখন যে সুরটা দিব, ডুবন্ত সূর্য খুব খুশি হয়ে গেছে, আশা করতেছি আমার আল্লাহও খুশি হয়ে গেছেন। হারা কয় ইয়া রাসূলুল্লাহ কয়ে ডাক দেওয়া যাবে, আল্লাহ নিজে ইয়া রাসূল কয়ে ডাক দেয়। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া রাসূল বলে। ইয়া আইয়ুহান নবী, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া নবী বলে। আর মোল্লা কয় ডাক দেওয়া যাইব না। মোল্লার দা মানবেন না আল্লাহর দা মানবেন? কথা বলেন না কেন? তাইলে মহব্বতে না পারলেও গুনগুনাইবেন, না পারলে গুনগুনাইতে পারবেন না, না পারলে গুনগুনাইতে পারবেন না। আব্বাজান তাইলে মহব্বতে একটু গুনগুনাইতে হবে। খায়বর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। এইটা পুরানো ওয়াজ, আমরা সবাই জানি। সংক্ষিপ্ত কয়েক মিনিট একটু বলে দেই। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল মোবারকে, রান মোবারকে, মাথা মোবারক দিয়ে শুয়ে আছে। এদিকে আসরের আজান হয়েছে, এখন এদিকে আল্লাহর ইবাদত, এদিকে আল্লাহর ইবাদত, পাশাপাশি নূরের নবীর মহব্বত। আলী সংক্ষিপ্তভাবে বললেন, চিন্তা করলেন, আল্লাহ তোমার নামাজ কাজা হয়ে গেলে কেমনে কাজা আদায় করতে হবে তোমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে মোবারকা জানিয়ে গেছে। আল্লাহ, ওগো আল্লাহ, কিন্তু তোমার হাবিবের ঘুম মোবারকের যদি কাজা হয়, তোমার বন্ধুর যদি ঘুম মোবারকের কাজা হয়ে যায়, এইটা কেমনে আদায় করতে হবে সেটা তো আমরা জানি না। সুবহানাল্লাহ কয় না? আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আনন্দ করতেছে। আলী করতেছে কি? একদিকে আমি আল্লাহর ইবাদত নামাজ, আর ওইদিকে আমার প্রিয় নবীর বিশ্রাম মুবারক। আলী অন্তরকে প্রশ্ন করলো, আমাকে জানাও, আমাকে জানিয়ে দাও, আমার আল্লাহ যে নামাজ পড়তে বলেছে, টাইম মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রাম মোবারক, নামাজের কাজা আছে জানি, নামাজ না পড়তে পারলে কাজা করার নিয়ম আছে। কিন্তু রহমাতুল লিল আলামিন যে আমার আমার পায়ের মধ্যে, রানের মধ্যে, মাথা মোবারক দিয়ে কাজা করার নিয়ম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম মোবারকের কাজার নিয়ম আমি জানি না, এই জন্য আমি নামাজ কাজা করলাম, নূরের নবীর ঘুম মোবারক যেন না ভাঙে। তা বুখারী শরীফে আসছে, নবীজের চক্ষু মোবারক ঘুমায় কিন্তু অন্তর মোবারক ঘুমায় না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের পরীক্ষা নিচ্ছে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন। এই প্রেমের পরীক্ষায় আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা তিনি উইনার হয়ে গেলেন, বিজয়ী হয়ে গেলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম মোবারকের সময় আলী চিন্তা করে ফাইনাল করলেন, আমি আজকে আসর কাজা করব, মাগরিবের পরে আসরটা পড়ে নিব, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগাবো না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্চক্ষু মোবারক দিয়ে আলীর কাজ কারবার দেখতেছেন, কিন্তু অন্তরের কষ্টে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের কষ্টে, অজান্তে জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই,
আজকে নামাজ কাজা হয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা অন্তরের কষ্টে 2 ফোঁটা চোখের পানি চলে আসছে। চলে আসার পরে ওই চোখের পানিগুলি অজান্তেই নবীজির নুরানি চেহারা মোবারকের গাল মোবারকের এক জায়গায় পড়ে গেল। নূরের নবী মুস্কি হাসি দিয়ে বলতেছেন, আলী কাঁদতেছো কেন? কয় নামাজ কাজা হয়ে যাচ্ছে। আলী কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ কাজা হয়ে যাচ্ছে, আপনাকে ডাক দিতে সাহস করতেছি না ইয়া রাসূলুল্লাহ। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি টাইম মতো ওয়াক্ত মতো নামাজ পড়তে চাও? সুবহানাল্লাহ। তুমি কি ওয়াক্ত মতো নামাজ পড়তে চাও আলী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নাম, ইয়েস ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি টাইম মতো ওয়াক্ত মতো নামাজ পড়তে চাই। আমার নূরের নবী এই জন্য আমি লিখছি, খায়বর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না আসরের নামাজ কাজা এ যায় নবী গায় না ডুবন্ত সূর্য আল্লাহু আকবার তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হযরত মাওলানা হাফিজুল্লাহ শিকি সাহেব কালাপুর দরবার শরীফ কালাপুর দরবার শরীফ। আমি তো দেখতেছি সুন্দরপুর দরবার শরীফ। আল্লাহ মারহাবা কন্যা। কালাপুর কালাপুর নাই তো, কালাপুর এখন সুন্দরপুর হয়েছি তো। হবিগঞ্জ সুন্দরপুর আছে না একটা সোনারঘাট? হ্যাঁ, তোর বাড়ির পাশে তো, এটা রাতের বেলা ডাহাইতে ধরে। ওইটাই ভিতরের ডার কি আব্বা জান্নারে আমার মাশাআল্লাহ আস্তে আস্তে মারহাবা কয় না কা। আমাকে ক্রিকেটের এক ভাষ্যকার আছে মনে হয় আলফাজউদ্দিন না জানি কি, হ্যাঁ, আর কি জাফরুল্লাহ সারাফাত। এই মাশাআল্লাহ এই ভাষ্যকার বেলা খুব চমৎকার কইরা ভাষ্য দেয়। তা যখনই প্লেয়ার বল মাইরা আবার যায় তখন কয় আস্তে আস্তে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছে, কথা কয় না। তা আমাদের কালাপুরের মাঠ সুন্দরপুর বানানোর জন্য আস্তে আস্তে শ্রোতারা আসতে শুরু করেছে ইনশাআল্লাহ, কথা কয় না, কথা কয় না। আব্বা জানলারে আমার, বাজানলারে আমার, ও গজলটা খাইবর সবাই কইতে হইব, গুনগুনায় কইতে হইব। খাইবর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগা হয় না। নবী কয় ওক্তমত পড়তে চাও? আলী কয় হ ওক্তমত পড়তে চাই। তা নবী ডাক দিলেন, ডুবন্ত সূর্য আরে ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না। ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না। ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়া যেতে চায় মা। ওই নূরের নবী ঘুম মুবারক। এদিকে আমার আল্লাহ কয় নূরের নবীকে নিয়ে আসো। আবার আসার সময় কয় খবরদার ডাক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ কয় না? কারবারটা কি চলছে? প্রেমটা কেমন প্রেম চলছে? আল্লাহ নবীকে নিয়ে আসো। আবার কয় ডাক দেওয়া যাইব না। সুবহানাল্লাহ কয় না? তাহলে কি কর? জিবরাইল কয় কি করতাম? আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম সাবারু। হাফেজ সাহেব আসুন এখানে না? হাফেজরা আছেন দুই একজন। আর একদিন কোরআন শরীফ নিয়ে আসো না বেড়া।
একজন হাফিজে কোরআন শরীফ দাও। আমার রব্বুল আলামিন কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে 26 পারায় 26 পারার 14 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয়ই যাহারা আমার বন্ধুর হুজরা মোবারকে যাওয়া, এর মধ্যে তো জিব্রাইলও আছে, মিকাইলও আছে, ইসরাফিলও আছে, আজরাইলও আছে। এই জন্য আজরাইল নিজেও হাবিবের নুরানি কদম মোবারকে ইন্তেকাল মোবারকের দিন, নূরের নবী পর্দা করার দিন, রওজা মোবারকে যাওয়ার দিন, আজরাইল আইসা দরজা মোবারকের মধ্যে বললেন, নবী গো নবী গো নবী গো, আপনার অনুমতি প্রার্থনা করছি, অনুমতি দিলে ঢুকবো, নাইলে আমি ঢুকবো না। আমার মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিনের কন্যা মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা একজন মুরব্বী মানুষ আসছে, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা ফাতেমা ফাতেমা, আমার নয় পাগলের কও একটু অপেক্ষা করতে। মা ফাতেমা কয়, লোকটার নাম কি? লোকটার নাম তোমাকে বললে তুমি ভয় পেয়ে যাবে, তবে এতটুকু বলি, তিনি বাবার ছেলে মেয়ের কাছ থেকে বাবাকে কেড়ে নিয়ে যায়। যিনি আত্মীয় স্বজন থেকে ছেলে বাবাকে মাকে কেড়ে নিয়ে যায়, এই লোকটা হইল সেই লোক। লোকটাকে বলো একটু অপেক্ষা করতে, আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। আজরাইল আয়েশা অনুমতি প্রার্থনা করেছে, নবী আপনি অনুমতি দিলে ঢুকবো। এখন আমার রব্বুল আলামিন বললেন, জিব্রাইল তুমি সহ বন্ধুর হুজরা মোবারকে গেলে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, আর বাহির থেকে ডাকও দাও যাব না। জিব্রাইলকে কর্ম কি? আমার আল্লাহ কা ওয়ালাউ আন্নাহুম সাবারু, সবর তো সবাই জানি। আমার আল্লাহ কা ওয়ালাউ আন্নাহুম সাবারু 26 পারার 15 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, খবরদার জিব্রাইল ডাক দিবা না। আমার বন্ধু যতক্ষণ কয় সাবারু, কয় ধৈর্য ধারণ করতে হবে। আমার আল্লাহ জিব্রাইলকে রব্বুল আলামিন কতক্ষণ ধৈর্য ধরতে হবে? আব্বারা আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাত্তা তাখরুজা ইলাইহিম, বন্ধু ইচ্ছা করে যতক্ষণ বাহিরে না আসে। আদব তো কোন মাওলানারা শিখায় না। আমার নূরের নবীর সাথে কেমন আদব দেখাইতে হবে রে, এইটা কোন আলেমেরা শিখায় না, কোন পীরেরা শিখায় না। কয় কোরআন লইয়া যাইবা, কোরআন লইয়া দরজা মোবারকে দাঁড়ায়া থাকবা। আর এক জায়গায় শুধু 26 পারায় নয়, আলেম বাবারা এই ওয়াজগুলি সমাজে শোনাইতে হবে। কেন সুন্নিরা নবী নবী করে, কেন পীর মুর্শিদরা নবী নবী করে, এই কারণেই নবী নবী করে। এখন যে কথাটা আল্লাহ বলাবে, এই কথাটা তোমরা প্রচার কইরো বাবা। এই কোরআনে নামাজের দাওয়াত 82 জায়গায়, এই কোরআনে এখন এই কথাটা আমি প্রত্যেক মাহফিলে বলার চেষ্টা করি। এই কোরআনে নামাজের দাওয়াত 82 জায়গায়, এই কোরআনে জিকিরের দাওয়াত 286 জায়গায়, এই কোরআনে হজের দাওয়াত 10, 15, 20 জায়গায় হতে পারে, কম বেশি হতে পারে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার কথা এক জায়গায়। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের দাওয়াত হইল এক জায়গায়। বাবা মার খেদমতের দাওয়াত 8, 10, 12, 13 জায়গায়। আবার যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়। জিকিরের দাওয়াত 286 জায়গায়। কথাটা শেষ করলেন, চিন্তা কইরা নবীর একটা ডাক দিও বাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন নামাজের দাওয়াত 82 বার দিলেন, আর দিলেন না জিহাদের দাওয়াত রব্বুল আলামিন দিলেন। কোরআনুল কারিমে মনে হয় 50 বারের বেশি হবে না জিহাদের দাওয়াত। আব্বা জান্নারে, বাবা জান্নারে। আর যেই নূরের নবীর কথা পীর মাশায়েখরা তোমাদেরকে শোনায়, আমাদেরকে শোনায়, আমাদের মুরব্বীরা নবী নবী করা শিখিয়ে গেল, ওই নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের দাওয়াত কোরআনুল কারিমে 1400 জায়গায়। সুবহান, হায় 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 হায়। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা হাফিজুল্লাহ শিকি সাহেব, সালামপুর দুর্গা শহীদ। কয় জায়গায়? রসুলের কথা কোরআনে কয় জায়গায়? এই বেটারা 82 দিয়া 1400 ভাগ দাও।
দেখবা 17 বার আসবে। কতবার? যদি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড বলা হয়, তাইলে তো নামাজের কথা যদি স্টেজে একবার বলা হয়, রসুলের কথা বলা উচিত হবে কমপক্ষে 17 বার। কারণ 82 বার নামাজ, রসুলের কথা 1400 বার। কোন জায়গায় আবার কথা কয় না কার? কোন জায়গায় গজল কইতাম? টাকা দিতে হইব, টাকা টাকা। তাহলে তাহলে আবদাল্লাহ কইব কি? ঠিক আছে না কথা? কথা কস না আব্বা। হ্যাঁ, এই পাগলায় আমার গজল তাহির সাহেবের গজল দিয়ে একটা কিতাব বানাইছে। এটার মধ্যে একটা গজল আছে, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও তোমরা, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে। হায় হায় আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও বলো। আজব প্রেমের কারবার চলে, যে যা পার নাও। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বলো, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। বাজাল খানায় কাবায় গেলে পাগলায় আল্লাহর মেহমান, আরে মদিনাতে গেলে পাগলায় নবীর মেহমান। হায় হায় কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও বলো, কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বলো, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। আমি এই কথা কেন লিখছি? আল্লাহ বাসাইলে যদি ওরা ভিডিও করে তাহলে তোমরা পাইবা। আমি রমজানের 1 তারিখেই আল্লাহ হাবিব যদি কবুল করে ইনশাল্লাহ আমি যাব। কেন লেখলাম যে কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও? কেন লেখলাম? আমার স্ত্রীকে নিয়ে, তোমাদের ভাই বোন যতদিন হয় নাই, তা আমি চিন্তা করলাম স্ত্রীকে নিয়ে হজ করলে আল্লাহ দিতে পারে, স্ত্রীকে নিয়ে ওমরা করলে আল্লাহ দিতে পারে। তাই রমজান মাসে তার হজ হয় না, কিন্তু রমজান মাসে ওমরা করলে নবীর সাথে হজ করা হয়। সহিহ হাদিস, নবীজি বলেছেন রমজানুল মুবারকে যদি কেউ ওমরায় আসে, আমার সাথে হজ করলে যে নিয়ামত সে পাইতো ওই নিয়ামত পাবে। এই জন্য আল্লাহর কাছে চাইছি, আল্লাহ যতদিন হায়াত রাখো অন্তত তোমার হাবিবের নুরানি কদম মুবারক রমজানে একবার হইল হাজিরা দেওয়ার তৌফিক দিও। কেন নবীর সাথে হজ করার শামিল, মারহাবা কয় না? তো খানায় কাবায় গেছি রোজার মাসে, আমার স্ত্রী আমার সাথে আছে। ওই সময় আমার ছেলে মেয়ে ছিল না। আপনারা তো অনেকেই জানেন আমার 12 বছর সন্তান দেয় নাই আল্লাহ, 12 বছর পরে আল্লাহ সন্তান দিয়েছে। তো এই 12 বছরের মধ্যে আমার স্ত্রীকে 2 বার হজে নিলাম, আর 2 বার না 3 বার ওমরায় নিলাম, যে আল্লাহ যদি দয়া করে। সন্তান না থাকলে, আমার নূরের নবীর সন্তান ছিল, তারপরে কইছে আফতার। আফতার মানে নির্বংশ, নাউজুবিল্লাহ। তা আমার আল্লাহ কা নো, ইন্না শানিয়াকা হুয়াল, ওরাই নির্বংশ, আমার বন্ধু নির্বংশ নয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলছে ইন্না আতাইনা কাল কাউসার। কয় কি ওরা? আপনাকে আমি কাউসার দিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ কয় না? ওই মায়ার নবী আস্তে 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 ইশারায় ইশারায় ইশারায়। আব্বা আমার কি দেখবি বেড়া, আমার স্বাস্থ্য নাই, প্যাডও নাই, পিডও নাই, তোরা দূরে যাই দেখ, একটু দূরে যাক। কালাপুর বেড়া সুন্দর ফুল বানায় দা, সুন্দর বানায়। আব্বা জানদারে আমার পরে আমি খানায় কাবায়, খেয়াল করেন কথা, খেয়াল করেন কেন লেখলাম যে কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও। কেন লেখলাম? লেখার পিছনে একটা কারণ আছে না? কারণ আছে। এই কালাপুর লেখছে যে এলাকা না, এটার একটা কারণ অবশ্যই আছে। কথা কয় না কা? শ্রীমঙ্গল কেন লেখা হইলো? এটার একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নজুল আছে। কথা কয় না? প্রত্যেকটা শ্রীমঙ্গল, মৌলভীবাজার, অবশ্যই কোনো মৌলভী সবাই শহরে আসিল, হ্যাঁ নামে মৌলভীবাজার। কথা কয় না কা? তো যাই হোক, তা আমি লেখলাম কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও মদিনা শরীফে। তো মক্কা শরীফে গেলাম, মক্কা শরীফে ঢুকলাম ইফতারির আগে। এখন আমাদেরকে হাজির সাহেব, টুকটাক আরবি জানি আমি, আমাদেরকে হাজির সাহেবরা কয় গুদ্দাম সোয়া। গুদ্দাম মানে সামনে, সোয়া মানে অল্প। কথা কথা, তুই না আরব দেশে আসিলি? গুদ্দাম
সোয়া কল্প একটু সামনে যান। আমি বললাম লিমাদা, কেন? কয় হেনা লামাকান, কয় এখানে জায়গা নাই। আমার মনে খুব কষ্ট, খানায় কাবায় আসছি, বাংলাদেশ থেকে ইফতার করার জন্য আসছি আমার স্ত্রীকে নিয়ে, আমাকে কয় জায়গা নাই, আমাকে কয় জায়গা নাই। হেনা লামাকান গুদ্দাম সোয়া, সামনে যাও, এখানে জায়গা নাই। গেলাম সামনে, সামনের লোক কয় গুদ্দাম সোয়া, একদল কয় ওয়ারা ওরা পিছনে যাও। আমি মনে খুব কষ্ট, কেউ আমাকে আমার স্ত্রীকে বসতে দেয় না। মহিলারা আমার স্ত্রীকে বলতেছেন হয়তো ওরা যাও, নয়তো গিদ্দাম যাও, হয়তো আলাতুল যাও, সোজা যাও, কথা কয় না। মনটায় খুব কষ্ট, মনে মনে বলতেছি আল্লাহর হাবিবের কদম মোবারকে গেলেই। এই তোমাদের আজকে মাইক জানি কেমন করতেছে, আজকে জানি মাইকটা আব্বা একটু চেক করো তো, কারণ আরো তো 3 বার, আজকে সহ 4 বার আসছি আমি। গত মাইকগুলো আমাকে অনেক হেল্প করছে, আজকে মনে হইতেছে আমি মাইককে হেল্প করতেছি। তাই মাইকে বক্তা যদি মাইককে হেল্প করতে হয় তাহলে বক্তা বেশিক্ষণ ওয়াজ করতে পারবে না। যখন মাইক বক্তাকে হেল্প করবে তখন বক্তা দেখা যাবে 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ওয়াজ করতে পারবে। এটা মাথায় রাখবেন। আজকে আমার কেমন একটু কষ্ট হচ্ছে, অথচ আজকে অনেক রেস্ট করছি। ওস্তাদের বাড়িতে আমি সারাদিন ছিলাম, অনেক রেস্ট করছি, তারপরও একটু কষ্ট হইতেছে আমার। একটু দেখো তো বাবা, তোমাদের মাইক তো ভালো, আগের মাইকটা না নাকি এবার চেঞ্জ হয়েছে? ও আচ্ছা, তা তোরা সারা সুনাম করবি বোকা, তোরা আরো ভালো করবি, আগের মাইকের চেয়ে যেন ভালো হয়। কারণ আমাদের একটা কথা কারো পক্ষে বলা, আমার মনে হয় আমরা পাগল ছাগল যাই আছি, আমরা যদি কারো পক্ষে একটা কথা বলি অনেক কিছু কথা বলেন না কেন। তা যাই হোক, আমি কেন লেখলাম যে মদিনাতে যায়া দেখো মেহমানদারি কাকে বলে। তা মক্কা শরীফ কি হইলো, আমাকে বসতে দিল না আমার স্ত্রীকে সহ। পরে জমজম পানি দিয়া স্বামী স্ত্রী ইফতার করলাম। একটা খেজুর মনে হয় পেয়েছিলাম, বর্তমানে একটু আপডেট হয়েছে মক্কা শরীফও। তা মনের কষ্ট কইলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে আমি আল্লাহকে বললাম, আপনি না কইছেন নূরের নবীর মাধ্যমে দুয়ুফুর রহমান, দুয়ুফ মানে মেহমান, রহমান মানে রহমানের মেহমান, কথা কয় না কা, দুয়ুফুর রহমান। আমরা মক্কায় আসছি আপনার মেহমান, আপনার মেহমান হইয়া খালি জমজম পানি দিয়ে ইফতার করলাম। এটা যদি আপনার বিচার হয়, আমার আপনি খুশি থাকেন, আমি আপনার প্রতি খুশি আছি। মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। এখন বাউন্ডারির কাছ থেকেই আমাকে একজন ধরছে ডাইন হাতে, একজন ধরছে বাম হাতে, কয় তাল হেনা, তাল হেনা। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর কসম কাটলাম না, তবে আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে বললাম, আমার আল্লাহকে বলে আসছি, আল্লাহ তোমরা নাকি দুয়ুফুর রহমান, তুমি আল্লাহর মেহমান হইয়া শুধু আমি জমজম পানি দিয়া ইফতার করলাম, তুমি আল্লাহর ভালো লাগলে আমি পাগলারও ভালো লাগলো। মদিনাতুল মুনাওয়ারায় এখনো মসজিদে নববী শরীফে আমি ঢুকি নাই, বাউন্ডারির ভিতরে ঢুকতেছি, আমাকে 4-5 গুরু বাইশা টানাটানি, কয় তাল হেনা, তাল হেনা, তাল হেনা, ইয়া হাজি, ইয়া হাজি ইজলিস হেনা, কয় আমাদের ইফতারের জায়গায় তুমি বসো। আমি বললাম আমি ভিতরে যাব, আমি ভিতরে যাব, আমি বাহিরে করব না। অন্তত কমপক্ষে 40 থেকে 50টা গ্রুপ আমার ডান দিকে টানে কেউ, বাম দিকে টানে কেউ। তুমি হ্যাঁ মেহমান, আল্লাহর মেহমান, রসুলের মেহমান হয়ে আসছো, আমার এখানে ইফতার করতে হবে। ইফতার করতে বসলাম, যেই দিন লাস্ট ইফতার করে বাড়িতে চলে আসব, কদম মোবারকে বসছি, জান্নাতুল বাকির দিকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। নবীকে বললাম, নবী গো আজকে ইফতারটা আপনার কদম মোবারকে করব, এতদিন করছি ডাইনে বামে সামনে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আজকের ইফতারটা করবো আপনার নুরানি কদম মোবারক যেই দিকে, সেই দিকে আশিক রাসূলুল্লাহ কদম মোবারক যেই দিকে থাকে ওই দিকে বসে বেশি, এই জন্য পুলিশেরা বসতে দেয় না, আমাদের বারবার উঠায় দেয়। আমার স্ত্রীকে বললাম তুমিও জান্নাতুল বাকির গেটের দিকে থাকো, আজকে শেষ ইফতারটা হাবিবের নুরানি কদম মোবারককে করবো। আমাদেরকে ইফতার দেয় না, জানে এরা তো হাবি মানুষ, আমাদেরকে সুন্নিদেরকে বসতে দেয় না কদম মোবারকে। শেষ পর্যন্ত আর মাত্র 5 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, ইফতার আমাদের সামনে নাই, কিন্তু সবার সামনে ইফতার আছে। ইফতার দেয় না, দেয় না, দেয় না, দেয় না।
মাত্র 1 মিনিট, হয়তো 1.5 মিনিট সময় বাকি আছে। আমরা বসে গেলাম, এখন আর উঠায় না, কারণ এখন 1.5 মিনিটে কোথায় যাব? 1.5 মিনিটের মধ্যে আব্বারে 1.5 মিনিটের মধ্যে ইফতার চলে আসলো। আমি বলবো এই ইফতারটা আমার ভাই করায় নাই, তোমরা করাও নাই, আমার নূরের নবী আমাদের ইফতার করাইছে। রাখ। আল্লাহু আকবার। ঘরে 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 জালো। লাল গোলাপ আমার সোনারঘাটবাসীর পক্ষ থেকে, সোনারঘাটবাসীর পক্ষ থেকে ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এই পাগলা আমার গজল, তাহেরি সাহেবের অনেকগুলো গজল। মাইকের সমস্যা হবে, ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো না। ইলেকট্রিক ব্যাপার তো, ইলেকট্রিক ব্যাপার একটু ডিস্টার্ব হইতেই পারে মাঝে মাঝে, কিছু মনে করো না, কিছু মনে করো না, ইলেকট্রিক ব্যাপার তো হইতেই পারে সমস্যা। তো এই পাগলায় আমার গজল, তাহিরি সাহেবের অনেকগুলা গজল লেখছে, আপনারা 50 টাকা করে হাদিয়া দিয়া ওর কাছ থেকে নিয়ে যাও। তুমি ব্যস্ত যায়া একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, মজার কথা সামনে, সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আসলে মাইক ভালো করে না আজকে। কবর যেদিন দাগ দিবে তোমায়, কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছো নি বাবারা, কবরের মাঝে বিছাইতে। আল্লাহুম্মা, জোরে জোরে, সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আর মাত্র 1.5 মিনিট বাকি। কথাগুলি কি খেয়াল করছেন? মক্কায় আমারে কয় এখানে জায়গা নাই, সামনে যাও। আমাদেরকে কি ইফতার দেয় না? জমজম পানি দিয়া হয়তো একটা খেজুর পাইতে পারি, ইফতার করলাম। সেই সৌদি আরবেই হাবিবের নুরানি কদম মোবারকে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। তা আমি দুইফুর রসুল, রসুলের মেহমান, কথা কয় না। তা আমি নবীজিরে করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমনের মেহমান হলো আমরা হইছি, তাইলে দেখি আমনে কি খাওয়ান। সুবহানাল্লাহ। 1.5 মিনিট বাকি ইফতারের। বুঝা ফেলাইছি আজকের ইফতার আর কেমন হইব, ভালো হইতো না, কারণ 1.5 মিনিট বাকি আছে, আর কি ইফতার দিব মানুষ। 1.5 মিনিট আগে আমি বসে গেলাম। আমার ভাইরা, বড় ভাইরা, আব্দুর রহমান আল কাদরি, ও চেনার কথা, আব্দুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, উনি আমার পাশে বসা। 1.5 মিনিটের মধ্যে ইফতার আসা শুরু হলো। জমজমের পানি আসলো, খেজুর আসলো, এরপরে কাজু বাদাম আসলো, এইভাবে আস্তে আস্তে আসতে থাকলো। এরপরে বাঙালি শাহাপুর দরবার, কুমিল্লা একটা দরবার আছে শাহাপুর দরবার শরীফ, এই দরবার শরীফে 2 পাগলার সাথে দেখা হলো। একটার নাম হলো রিপন, ওর গ্রামের বাড়ি শাহাপুর দরবারের পাশের বাড়ি। আর একজনের নাম হলো ইসমাইল, ও হলো কুমিল্লার বিজরা বাজারের পাশে ওর বাড়ি। ওরা আসলো, ওরা আমাকে দেখা পাগল পাড়া হইয়া ওরা জুস আনছে, আরো কি আনছে। আমি ইফতার করতে করতে, আমি ইফতার করে জমজমের পানি নিয়ে, আমি খেজুর খেয়ে আমি ইফতারগুলা গণা শুরু করলাম। গনতে গনতে দেখি আমার সামনে, দুলাভাইয়ের সামনে 12 পদের ইফতার। কয় পদের? আমি কইলাম, দুলাভাই, আব্দুর রহমান আল কাদরি, দুলাভাই 11 হলো না, 13 হলো না, 12 কেন? আব্দুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলীকে বলিল, আমরা তো 12-র পাগল। সুবহানাল্লাহ, জোরে কয় না। আমরা কিসের পাগল?
আমরা 12-র পাগল। 12-র পাগল না? ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না, ইমানদারগণ জুলুস করো। আব্দুর রহমান আল কাদরি মাদ্দার জেহুল আলী বলতেছেন, ওলিউল্লাহ যেহেতু 12 পদের ইফতার আসছে 1.5 মিনিটের ভিতরে, এই ইফতার দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দিয়ে যায় নাই, আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারক থেকে ফেরেশতারা দিয়ে গেছে। নাইলে 1.5 মিনিটে 12 পদের ইফতার আসার, আর 12 পদের হওয়ার কারণ হলো আমরা তো 12ই রবিউল আউয়ালের পাগল, এই জন্য কমও না বেশিও না 12 পদের ইফতার খেয়ে পরের দিন ফেলাইতে উঠে বাসায় এসছি। এটার কারণটা কি? কারণ আরও তো আছে, আরও তো কারণ আছে। তায়েফের ময়দানে যখন নূরের নবীকে পাথর মারতে মারতে রক্ত মোবারক দিয়ে তার পুরা শরীর মোবারক ভিজে গেল এবং নূরের নবীর জুতা মোবারক রক্ত মোবারকে আটকিয়ে গেল, ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলেন, জিবরাইল আমার বন্ধুকে বলো, বন্ধু যদি বলে আমার বন্ধুর কথায় আমি 2 দিকের পাহাড় চাপা দিয়ে এই বাটপার বান্দরদেরকে শেষ করে দিব। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমার আল্লাহ রাগ হইছে কিন্তু আমি রাগ হইতে পারতেছি না, কারণ কি? কারণ হলো আমার লকব তো রহমাতুল্লিল আলামিন। ওই নূরের নবী ঘুম মোবারক মনে আছে না? ওই নূরের নবী ঘুম মোবারক আল্লাহ বলছেন, জিবরাইল আমার বন্ধুকে, হে জিবরাইল আমার বন্ধুকে আমার বাড়ি নিয়ে আসবে, কিন্তু আমার বন্ধুরে ডাক দেওয়া যাবে না। জিবরাইল কই তাইলে কেমনে কি করব? তাই কতক্ষণ পর্যন্ত আমি থাকব? কতক্ষণ পর্যন্ত দাঁড়ায়া থাকব? আমার আল্লাহ বলতেছেন, হাত্তা তাখরুজা ইলাইহিম, নূরের নবী যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে বাহিরে না আসে, যতক্ষণ ইচ্ছা করে বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকবা। জিবরাইল কই তাইলে কি হবে গো আল্লাহ? কয় লাকানা খায়রাল লাহুম, এইটা তোমার জন্য উত্তম হয়ে যাবে। কয় কেমন উত্তম গো? কয় আল্লাহু গফুরুর রহিম। তুমি একা না, হে জিবরাইল তুই শুধু মিকাইল না, আজরাইল না, ইসরাফিল না, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করলাম আল্লাহু গফুরুর রহিম। তুমি বলছো কেমন ভালো হবে, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের সকলকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, এর পরের আয়াতে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম